সরকার বলছে তেল পর্যাপ্ত রয়েছে, কিন্তু পাম্পগুলোতে এসে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। শেরপুরের কোনো একটি পাম্পে এই মুহূর্তে তেল সংকট, কোনো পাম্পেই তেল নেই। কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, কয়েকজন মোটরসাইকেল চালকের সাথে কথা হয়েছে, কয়েকজন ট্রাক চালকদের সাথে কথা হয়েছে। পর্যাপ্ত তেল না থাকার কারণে এই মুহূর্তে পাম্পগুলো বন্ধ করে রাখা হয়েছে। দর্শক, সরকারের কথা এবং পাম্পের যে মালিক রয়েছে বা পাম্পের যে ম্যানেজাররা রয়েছে তাদের কথার সাথে কোনোভাবেই মিল পাওয়া যাচ্ছে না। তেলের এই তেলেস্মাতিতে আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দিগি ইউনিয়নের যে তৌহিদ ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশন থেকে আমি বিস্তারিত জানাচ্ছি। দর্শক, এই ফিলিং স্টেশনের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে। উনি বলেছেন যে প্রায় 18 লক্ষ টাকার পে অর্ডার করা থাকলেও নিয়মিত তারা তেল পাচ্ছে না। এই পাম্পে তেল প্রয়োজন প্রায় 8 থেকে 10 গাড়ি, অথচ সেখানে তারা সপ্তাহে মোটামুটিভাবে 1 থেকে 2 গাড়ি বা 3 গাড়ি তেল পাচ্ছে। তাতে কিন্তু যে সংকট, এই সংকট কিন্তু আসলে মোকাবেলা করা সম্ভব না। তার কারণেই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের এবং সাধারণ যে চালক রয়েছে, মোটরসাইকেল চালক থেকে শুরু করে ট্রাক চালক বা বাস চালক, সব চালকেরই কিন্তু এই বিভ্রান্তিতে পড়তে হচ্ছে। দর্শক, তেলের এই সংকট খুব দ্রুতই যেন নিরসন করা হয়, সেই দাবি কিন্তু জানিয়েছেন বিভিন্ন চালক এবং এই ফিলিং স্টেশনের মালিকগণ। তেল নিতে আসছেন? যে তেল নিতে আসছি, কোথাও তেল পাচ্ছি না। একটু তেল হলে আসলে স্বাভাবিকভাবে চলাফেরা করা যেত। এই তেল না পাওয়ার কারণে আমরা তো আসলে অনেক সমস্যার মধ্যে পড়তেছি, না পারতেছি নিজের প্রয়োজনীয়তার স্বার্থে, না পারতেছি কোম্পানির জব করতেছি, কোম্পানির যে আপনার চাহিদাটা সেটা সেই অনুযায়ী আমরা মার্কেটটা কাভারেজ করতে পারতেছি না, যার কারণে আমাদের বাজারের চাপ বাড়তেছে, সব কিছুই প্রবলেম ফেস করতেছি আমরা। আপনাদের মাধ্যমে জানাতে যাচ্ছি, আপনারা আমাদের হয়ে একটা কিছু করেন যাতে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। ন্যূনতম শেরপুরে আপনি কয়টা পাম্পে গেছেন? আমি 3টে পাম্পে চলে আসছি। 3টা পাম্পে কি তেল দেয়নি আপনাকে? তেল একটা পাম্পে দিতে ছিল, অনেক মানে ভিড় আর কি। সেখানে থাকলে আমার দেখা যাচ্ছে মার্কেট কাভারেজ করা যাওয়া সম্ভব হবে না। আসলে আমার মনে হয় যে সরকার যেহেতু সব কিছুই জানে আর কি, এখানে সিন্ডিকেটে আসলে মেইন একটা প্রবলেম আমি মনে করি। সিন্ডিকেট এটা মেইন একটা প্রবলেম। এই কারণেই আসলে যারা তেলের পাম্পে যে সমিতিটা আছে, এনারাই আমার মনে হয় যে তেলটা দিচ্ছে না আর কি। আপনিও বাড়ি যাবেন? আপনি কি এখন কোথায় তেল নিতে আসছেন? তেল নিতে আসছি। তেল কি পাইছেন আপনি? না, এসে তো দেখতেছি অবস্থা, তেল তো আরেকদিনে এসে ঘুরে গেছি, 200 টাকার উপর তেল দেয় না, তাও পাইনি। আজকে আবার আসছি, তা এখন তো অবস্থায় তো দেখতেছি খারাপ। যদি তেল না পাই আমরা কোথাও স্বাভাবিকভাবে চলাচল করতে পারবো না। সরকারের পক্ষ থেকে বারবার বলতেছে তেল পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, কিন্তু আমরা পাম্পে এসে তার দেখি উল্টাটা। পাম্পে আসলে পরে আমার মনে হয় যে সারা বাংলাদেশের সব পাম্পে এইরকমই অবস্থা, কোথাও তেল পাওয়া যাচ্ছে না। আবার 2-1 যেখানে গ্রামে হয়তো বিক্রি করে, চড়া দামে বিক্রি করে, যে দাম বলার বাহিরে। আমরা আপনাদের মাধ্যমে সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আগের মতো তেল যাতে স্বাভাবিক হয় সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে সরকারকে উপস্থাপন করছি। খোলা বাজারে যে আপনি কখনো তেল নিয়েছিলেন? আমি আর একদিন নিই নাই, আমার কাছে 160 টাকা লিটার দাম চাইছে, পরে আর আমি নিই। এটা কোথায় একটু বলেন? এটা সালপা। পাইছেন? কি অবস্থা? তেল 3টে পাম্প ঘুরে কোনো পাম্পে তেল নাই। কয়েকদিন হলো এই অবস্থা আপনি ফেস করতেছেন? আমাদের অবস্থা তো প্রায় 8-10 দিন ধরে এই একই অবস্থা। এখন বগুড়া যাবো কীভাবে? এই 3টে পাম্প ঘুরে এসে হুকুমালি পাম্প, তারপরে প্রায় 5-4টা পাম্পে ঘুরলাম, কোনো পাম্পে তেল নাই। আচ্ছা, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই। হ্যাঁ, তো বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? সরকার বলতেছে তো এটা সিন্ডিকেটের কারণে তো তেল আসতেছে না। সিন্ডিকেটটা কোন জায়গায় হচ্ছে? সিন্ডিকেট এখন কি বলবো, পাম্পের থেকে যদি না দেয় সেটা সিন্ডিকেট তো কিছু করা যাচ্ছে না। কালকে লোকাল থেকে তেল উঠেছে 220 টাকা লিটার, কি করবেন? তেল নাই। এখন বাইশটা বগুড়া রাখতে যেতেছি, অবস্থা নাই, তেল নাই। লোকাল কোথায় থেকে উঠেছিলেন? লোকাল আমাদের বাসা মথুরাপুর থেকে। কত করে লিটার নিচ্ছে তেল? 220 টাকা লিটার। ধন্যবাদ। আসলে মানে ঈদের ছুটিতে আসছি বাসায়, আসার পরে থেকে আজকে গাড়ি নিয়ে বের হয়েছি। তো
তো গাড়ি নিয়ে বেরোর পরে তেল নিতে আসছে, বলতেছে তেল নাই। তো ঈদের যে একটা আনন্দ, সেই আনন্দটা হয়তো বা উপভোগ করতে পারলাম না। এখন সেরকম কিছু বলার নাই, কারণ যেহেতু বহিরাগতভাবে দেশে একটা যুদ্ধ লেগে গেছে, এটা আমাদেরকে সেভাবে মেনে নিতে হবে। এখন আপনার গাড়ি যে বন্ধ হয়ে গেছে, এখন কি করবেন? এখন গাড়ি বন্ধ হয়ে গেছে, এখন এটা আসলে যেহেতু পরিস্থিতি শিকার, যদি সরকারের কাছে তেল থেকে থাকে, তো যেহেতু সরকার এটা সবচেয়ে ভালো বোঝে কীভাবে সে মেনটেন করবে, এটা সম্পূর্ণ সরকারের দায়িত্ব। যেভাবে সরকার মেনটেন করতেছে, আমি মনে করবো যে তারাই সবচেয়ে বেশি ভালো বোঝে আর কি। তবে যেহেতু ভোগান্তিতে আমরা হচ্ছি, তো যেহেতু আমরা গাড়ি চালাতে পারতেছি না, আমার যদি বিপদ আপদ থাকতে পারে, সেক্ষেত্রে যদি একটু আমাদের দিকে তাকাই অথবা। আচ্ছা, আপনি কি বলবেন যে আপনি গাড়িটা আসলে নিয়ে যে বের হয়েছিলেন তখন তেল ছিল, এখানে এসে বন্ধ হয়ে গেছে নাকি এটা একটু বলবেন কি? না, আমার বাসা থেকেই বন্ধ, গাড়ি বাসা থেকে বন্ধ বাসা থেকেই বন্ধ, তেলের অভাবে? তেলের অভাবে। বাগাবাড়ি থেকে পর্যাপ্ত পরিমাণ তেল আমরা পাচ্ছি না। আমাদের যে চাহিদা, আমাদের প্রতি সপ্তাহে 8 গাড়ির মতো আমাদের ডিজেল আমাদের লাগে, চাহিদা পেট্রোল। কিন্তু এই যুদ্ধকালীন পরবর্তী যে সংকটটা, এই সংকটে আসলে আমাদের সেভাবে পাচ্ছি না। আমাদের এখন দেখা যাচ্ছে যে আপনার 3 গাড়ি 4 গাড়ি, মানে 8 গাড়ির জায়গায় আমাদের এখন এলাকা 3 গাড়ির মতো এলাকা 3-4 গাড়ি আমাদের পাচ্ছি। আর এই পেট্রোল অকটেন আগে যেখানে আমাদের মনে করেন, এখন তো এলাকায় এই যুদ্ধকালীন পরবর্তী সংকট, এই সংকটের কারণে জনগণের মানে একটা বাড়তি চাহিদা, এই চাহিদাকে মেটানোর জন্য আসলে আমাদের চাহিদাটা আরো বেড়ে গেছে। যার কারণে আমাদের এমনিতেই ওখানে সংকটের কারণে তো দিতে পারছি না, আবার এই বাড়তি চাহিদা, এই জন্যে এখন আমরা এলাকা আমাদের তো তেল পাচ্ছি না। এখন আগে যেখানে পাইতাম আমরা এলাকা সপ্তাহে এলাকা 2 গাড়ি, সেখানে আমাদের পাচ্ছে এলাকা 1 গাড়ি। আচ্ছা, সাধারণ আমাদের বলা হচ্ছে যে ফিলিং স্টেশন এবং ডিপো এনারা কারসাজি করে বিষয়টা সিন্ডিকেট করে রাখছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এখানে আমাদের ফিলিং স্টেশনের এখানে সিন্ডিকেটের কোনো সুযোগই নাই, সুযোগ নাই। এই জন্য আমাদের এখানে আমরা যারা মানে এই পদ্মা, মেঘনা এবং যমুনার যারা আমরা ডিলার রয়েছি, আমাদের এই ডিলাররা মানে আমরা ডিলাররা রয়েছি, ওই এসব কোম্পানিগুলো আমাদেরকে এখানে নিয়মিত তদারকি করে, স্টকের একটা তদারকি আছে, ওনারা এলাকা নিয়মিত এটা ওনারা ফলো আপ করে। যার কারণে আমাদের এখানে মানে ইয়েভাবে অবৈধভাবে এখানে আমাদের স্টক করার কোনো আমাদের সুযোগ নাই। আচ্ছা, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত তেল আছে। আসলে আপনি একটা ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে আপনার অভিজ্ঞতায় বিষয়টা কীভাবে মূল্যায়ন? এখন সরকার বলতেছে যে তেল আছে, কিন্তু আমরা তো এটা তো পাচ্ছি না। এখন এই গ্যাপটা কোথায়, এটা এখন আসলে আমরা বলতে পারবো না। এখন সেটা এখন হলো এই যে পদ্মা, মেঘনা, যমুনার যারা আছে কোম্পানি আছে, এনারা সবচাইতে এটা এলাকা ভালো বলতে পারবে, এটা আমাদের বলার। আচ্ছা, এখন কি সাধারণ জনগণ এই তেল না পাওয়া থেকে ভোগান্তির শিকার হচ্ছে? হ্যাঁ, ভোগান্তি তো শিকার হচ্ছেই। প্রতিদিন আমাদের এখানে এই পেট্রোল অকটেনের জন্য তো সিরিয়াল করে যাচ্ছে। আমরা বারবার বলছি, আমাদের এখানে অনেকবার এরকম মারামারির আশঙ্কা হয়েছে। আমরা পরে এলাকা প্রশাসনের সহায়তায় আমরা এখানে তেলটা সুষ্ঠুভাবে বিতরণ করছি। এই সামগ্রিক হবে এই ব্যাংকের চেক দেখাচ্ছিলেন যে ওই টাকা জমা দেওয়ার পরেও তেল পেয়েছেন না, এই ব্যাপারে কি বলবেন? আমাদের পেমেন্ট করা আছে। আমাদের ওই তেলের বিপরীতে আমাদের পেমেন্ট করা আছে। আমরা ওই আমাদের ওখানে হ্যাঁ ডিওটা পে অর্ডার, এখানে আপনার হচ্ছে আমাদের ওই বাগাবাড়ির ডিপোতে আমাদের একটা লিস্ট ধরায় দেয়, মানে প্রতিদিন তারা ওখান থেকে লিস্ট ধরায় দেয় যে এই পাম্প এতটুকু পাবে, এই পাম্প এতটুকু পাবে। আমরা শুধু অতটুকু নিতে পারি, আমরা এর বাইরে কোনোটুকু আমরা বেশি নিতে পারি না। এই